নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে একেবারে লিগ শিল্ডের দোরগোড়ায় মোহনবাগান সুপার জায়ান্ট, আর ওড়িশা এফসির সঙ্গে রবিবার দিন যদি জিততে পারে তাহলে সেদিনই কিন্তু দ্বিতীয়বারের জন্য লিগ শিল্ড চ্যাম্পিয়ন ঘোষিত হবে সবুজ মেরুন ব্রিগেড। এবং এই মুহূর্তে যেভাবে যে অশ্বমেধের ঘোড়ার মতন দৌড়চ্ছে মলিনার ব্রিগেড, তাতে কিন্তু আশা করাই যায় যে সবুজ মেরুন সমর্থকরা সেদিনই কিন্তু উৎসবে মাতবে যুব ভারতীতে। এবং সেই নিয়েই মোহনবাগানের এই সাফল্যের মরশুম নিয়েই কিন্তু আমরা কথা বলতে এসেছি প্রাক্তন ফুটবলার সাইয়েদ রহিম নবীর সঙ্গে। নবী, ওভারঅল তুমি কিভাবে অ্যানালাইজ করবে মোহনবাগানের এবারের এই মরশুমটা? প্রথম কথা হচ্ছে মোহনবাগান শুধু এবছর বলে আমি বলবো না, বিগত কয়েক বছর যেভাবে তারা পারফর্ম করছে বা যেভাবে ফুটবল খেলছে, এবং সবথেকে বড় জিনিস তারা ম্যাক্সিমাম প্লেয়ার ধরে রেখেছে, যেটা কিন্তু খুব দরকার। একটা টিম সাফল্য পেতে গেলে এই আজকে প্লেয়ার নিয়ে আনলাম কালকে তোমার সাকসেস হবে এটা না, একটা টিমের প্লেয়ার মানে বিশেষ করে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারগুলোকে যেভাবে ধরে রেখেছে মোহনবাগান, আমার মনে হয় এটা কিন্তু একটা দেখো সাফল্যর মেন আমি মনে করি কারিগর। কারণ পুরনো প্লেয়াররা যত থাকবে তারা কিন্তু আবেগ বুঝবে। আজকে তুমি নিজে বলো না, আজকে লিস্টান ক বছর খেলছে, বা তুমি আজকে দেখো থাপারেটা মনে হয় 2 বছর চলছে, সুভাশিস কতদিন ধরে আছে, মনবীর কতদিন ধরে আছে, এগুলো বুঝতে হবে তোমাকে। এই যে প্লেয়ার, তারপরে সাহালকে রেখে দিয়েছে, সাহালের মতো তোমার ইন্ডিয়ান প্লেয়ারগুলো দেখো, ফরেনারগুলো আমি পরে আসছি, স্টুয়ার্ড আছে বা যারা খেলছে, বা দিব্যেন্দুর মতো প্লেয়ার যারা আছে, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ভালো খেলছে। আর মোহনবাগান সাফল্যর পেছনে আমি মনে করি টিম গেম, প্রত্যেকটা প্লেয়ার নিজের মাঠে সেরাটা দিচ্ছে এবং চেষ্টা করছে, তারা টিমের জন্য তো খেলছেই, প্লাস এই যে এত সমর্থক মাঠে যাচ্ছে বা আনন্দ করছে মাঠে গিয়ে, সমর্থকদের জন্য যে ফুটবল খেলা, তারা কিন্তু এরা এখন অলরেডি বুঝে গেছে যে আমাদের কাদের জন্য ফুটবলটা খেলতে হবে, সমর্থকরা কীভাবে কী কষ্ট করে আসে না আসে। আমি দেখেছি অনেক প্লেয়ারগুলোকে দেখেছি খেলার পরে দেখি তাদের সঙ্গে কথা বলছে মাঠের বাইরে। এই আগের দিনই একটা দেখছিলাম যে কিছু সমর্থক আছে তাদের সঙ্গে কথা বলছে। আমি তো অনেক সময় দেখছি যে ফরেনারগুলো সবথেকে বেশি ভালো লাগছে, ফরেনারগুলোর মিলবন্ধন তাদের মধ্যে। আর সবথেকে বড় জিনিস তোমাকে এটা মনে রাখতে হবে, মোহনবাগান টিমের কিন্তু হয়তো ওই যে হয় না যে স্ট্রাইকারই গোল করবে না, তুমি দেখো সুভাশিস বোস কতগুলো গোল করেছে, ডিফেন্ডারগুলো তুমি দেখো, ডিফেন্ডার গোল করে যাচ্ছে, যেটা সবথেকে প্লাস পয়েন্ট একটা টিমের। আজকে সাফল্যের কিন্তু কারণ হচ্ছে এগুলো। হয়তো স্ট্রাইকার গোল করতে পারছে না, কিন্তু ডিফেন্সটা গোল করে যাচ্ছে, টিমকে জেতাচ্ছে, ইম্পর্টেন্ট পয়েন্ট দিচ্ছে। এবং লাস্ট ম্যাচ যেটা তুমি বলছো উড়িষ্যার সঙ্গে, দেখো লিগ শিল্ড আমার মনে হয় না কেউ আটকাতে পারবে মোহনবাগানকে, যে ফুটবলটা খেলছে, এবং যোগ্য দল হিসেবে কিন্তু চ্যাম্পিয়ন হবে। একদমই। নবী, তুমি খুব ভালো বিশ্লেষণ করলে যে গত কয়েক বছর ধরে যে প্লেয়ারগুলোকে ধরে রেখেছে ভারতীয় প্লেয়ারদের, সেই সঙ্গে তুমি আরেকটা খুব ভালো পয়েন্ট একটা যেটা রেস করলে, যে এই যে কামিন্স ম্যাকলারেনদের এই যে একাত্ম হয়ে যাওয়া মোহনবাগান সমর্থকদের জন্য। আমরা দেখেছি যে প্র্যাকটিসের শেষে মোহনবাগান সমর্থকরা কিন্তু যেভাবে ওদের অভ্যর্থনা জানায় বা যেভাবে ওরা মিশে যায় মোহনবাগান সমর্থক, এটাও কিন্তু একটা যে এই যে একটা টিমের সঙ্গে যে একটা বন্ডিং, মানে এই যে একটা একটা টিম তখনই সাফল্য পায় যখন তাদের বিদেশি এবং ভারতীয় প্লেয়ারদের একটা কোহেসিভ ইউনিট হিসেবে যখন খেলে, যেটা আমরা দেখেছিলাম যে 99-2000-এ যেভাবে জাতীয় লিগ জিতেছিল মোহনবাগান। এই সেই বিদেশিও যেমন ভালো ছিল, সেরকম ইন্ডিয়ান প্লেয়ারও ছিল, যেমন স্টিফেন, ব্যারেটো, ওমোলো, দুসিত, ইগার, এর সঙ্গে দেবজিৎ, বাসুদা, এরাও কিন্তু খুব ভালো, দুলাল খুব ভালো মিশে গেছিলো। তো এবারে কি সেই ওই ইন্ডিয়ান প্লেয়ার এবং ফরেন প্লেয়ারদের এই যে এত সুন্দর একটা ক্যামেরাড্রি, এটাই কি একটা সাফল্যের চাবিকাঠি? না, কালেকশান তো খুব ভালো। আমার তো ইন্ডিয়ান প্লেয়ারে আমার সত্যি কথা বলতে আমি খেলা কিন্তু এখন খুব বেশি দেখতে পাই না, কিন্তু যেটুকু দেখি মোহনবাগানের খেলা দেখতে ভালো লাগে। কেন সত্যি কথা বলতে দেখো, তুমি ওভারঅল যদি দেখো, তুমি মোহামেডানের খেলা দেখলে তোমার কোনো মনে হবে না যে একদম নিচের দিকে আছে, এত ভালো ফুটবল খেলছে। কিন্তু মোহনবাগান 2 গোলেও যদি হারে না, তুমি কনফিডেন্স নিয়ে বসতে পারবে যে 4 গোল মারার মতো ক্ষমতা আছে। মানে প্লেয়ার কোয়ালিটিগুলো তুমি দেখো, সাহাল যে কোনো মুহূর্তে, কামিংস যখনই আসছে তখনই গোল করছে, গোল করছে নাহলে গোল করে দিচ্ছে। দেখো তুমি গোল করছে নাহলে গোল করে দিচ্ছে কামিংস। আর এমন একটা জায়গায় থাকে যেখানে কিন্তু ম্যাকলানকে যেটা বললে আগের দিন যে গোলটা করেছে, গোলকিপারের মাথার উপর দিয়ে জাস্ট কামিংস বলটা পাঠিয়েছে, ওটাকে টপ পড়তে পড়তে তারা মাথার উপর দিয়ে ফিনিশ। মানে তুমি কাকে ছেড়ে কাকে ধরবে মোহনবাগান টিমে, মানে প্রত্যেকটা প্লেয়ার। এবং রিজার্ভ বেঞ্চে তুমি যারা বসে আছে তাদের কথা ভাবো। তুমি আর একটা প্লেয়ারের কথা আমরা বলছি না, দেখো আমরা তো সবসময় অ্যাটাক, ফরওয়ার্ড, ডিফেন্সের কথা বলছি, আমরা কিন্তু যে মেন প্লেয়ার বিশাল কায়েতের কথা কিন্তু আমরা কেউ বলছি না। বিশাল যে ফুটবলটা খেলেছে তুমি বলো এবছর বা কয়েক বছর ধরে, আমার তো মনে হয় ওকে জানি না এখনও কেন জাতীয় টিমে ওকে এখনও বসিয়ে রাখা হয়। এত ভালো ফুটবল, রেগুলার ভালো ফুটবল খেলে যাচ্ছে। তারপরে সুভাশিস বোস, এরা কেন খেলবে না জাতীয় দলে, এ কথাটা বারবার আমার মাথায় আছে।
নবী, আরেকটা জিনিস যে অবশ্যই কোচকে কতটা কৃতিত্ব দিতে চাও, যে মলিনাকে যে গতবারে কিন্তু চ্যাম্পিয়ন করেছিল হাবাস, কিন্তু হাবাসকে সরিয়ে দেওয়া হয়েছিল, মলিনাকে আনা হয়েছিল। শুরুর দিকটায় কিন্তু সেরকম সাফল্য পায়নি, ডুরান্ড কাপে ব্যর্থ হয়েছিল, তারপরে বেঙ্গালুরু এফসি ম্যাচটা অ্যাওয়ে ম্যাচে গিয়ে 3-0 গোলে হার। তারপরেও যেভাবে মলিনা যেভাবে এক সূত্রে বেঁধেছে দলটাকে, এবং মলিনার বিশেষত্বই হচ্ছে তুমি কোনোদিনও জাজ করতে পারবে না যে সেম টিম প্রথম দিকে তো প্লেয়িং 11 না রাখা, মানে এই যে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো, সবাইকে তৈরি রাখা, এইটা মলিনাকে কতটা কৃতিত্ব দেবে তুমি? মলিনাকে একটা কোচের তো একটা দাম থাকবে। কোচ তো কোচ বললে হবে না, কোচের স্টাফ যারা আছে, ফিজিও বলো, গোলকিপার কোচ বলো, বা যারা টোটাল স্টাফ যারা ওর সঙ্গে কাজ করছে সবাইকে বলতে হবে, কারণ টিমটাকে ফিট রেখেছে। সব থেকে বড় জিনিস টিমটাকে ফিট রেখেছে, এবং কারোর ওপর নির্ভরশীল নয়। যেটা কোচ তুমি একটু আগে বললে না, যে আজকে এই টিম খেলছে তো কালকে কিন্তু টিম চেঞ্জ, মানে যে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। সেটা মলিনা কিন্তু এই টিমটার মধ্যে এসে করেছে। আর কোয়ালিটি প্লেয়ার তুমি দেখো মামা, তোমাকে তো এটা মানতে হবে যে মোহনবাগান টিমের তুমি যতগুলো আইএসএল টিম আছে, তুমি কোয়ালিটি দেখো সব দিক দিয়ে, সব জায়গায়, প্রত্যেক পার্টে তুমি বিচার করো, তুমি পারবে না। তুমি এর কথা বলো, আশিস রায়ের কথা বলো, কি ফুটবলটা খেলছে। আপুইয়া, তুমি আরেকজনের নাম বাদ দিলে, আপুইয়া। আপুইয়া মাঝ মাঠে এত কনফিডেন্স, এত ভালোভাবে বল ধরছে, এবং সব থেকে বড় জিনিস মানে যে কটা অপোনেন্ট বল পাচ্ছে, সেই বলটা বক্সের মধ্যে যখন কেউ ক্রস করছে, ও গিয়ে পেছন থেকে এসে ওই বলটাকে নয় ক্লিয়ার করে দিচ্ছে, নাহলে ওখান থেকে বলটাকে উইন করে ওখান থেকে খেলা স্টার্ট করছে। এইগুলো সব তো অ্যাকচুয়ালি কী বলতো, পুরনো প্লেয়ার রাখতে রাখতে না তাদের মধ্যে একটা বন্ডিং চলে আসে, যে তার টিমের প্রতি ভালোবাসা, মোহনবাগানের প্রতি ভালোবাসা, এই প্লেয়ারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমার তো মনে হয় মূল কাণ্ডারি হচ্ছে মিস্টার গোয়েঙ্কা। গোয়েঙ্কা সাহেবের সঙ্গে কথা বললে মনে হয় ভুল হবে, কারণ হচ্ছে উনি একটা অন্য লেভেল, ফুটবলটাকে যে ভালোবাসে, বা মাঠে এসে বা প্রত্যেকটা ম্যাচে কিন্তু আসে, আমি দেখেছি, মানে এখানে যখন খেলা হয় প্রত্যেকটা ম্যাচে উনি আসেন, এবং এসে প্লেয়ারদেরকে পেছন থেকে সাপোর্ট করা। একটা টিমের মালিক যখন থাকে না টিমের সঙ্গে সব সময়, তো সবাই চেষ্টা করে ভালো ফুটবল খেলা, আর সেটাই কিন্তু হচ্ছে। আর টিমটার মধ্যে না আমি আমি যেটা দেখলাম এই টিমের মধ্যে, মানে ওই যেটা তুমি বলছিলে না, যে এক গোলে হারুক কি দু গোলে হারুক, আর সমর্থকরা এই যে মাঠে কন্টিনিউ এসে মানে চেল্লানো, পেছন থেকে সাপোর্ট করা, মোহনবাগান মোহনবাগান, তারপরে বিভিন্ন টাইপের তারা গান বের করেছে, বা অনেক, শুধু ছেলে না, ইয়াং জেনারেশন প্রচুর আসছে, অনেক মেয়েরা মাঠে আসছে, বয়স্করা তো আসেই, তারা এসে মাঠে খেলা দেখছে। দেখো সাফল্য বলে না, এই তিনটে ক্লাবে তুমি দেখবে কলকাতায় যদি খেলা হয় তুমি দর্শক পাবে, তা খারাপ রেজাল্ট হলেও পাবে, কিন্তু সাফল্য হলে তো মানুষ থাকবেই, সব সময় থাকবে। আর টিমটা দেখো, এক একটা টিমের বয়স দেখো কত বছর। ভারতবর্ষে যদি কোনো লিগ বা কোনো কিছু চালু করতে গেলে তিনটে ক্লাবকে তোমায় নিতেই হবে, নইলে পুরো হবে না। 100%। নবী, অবশ্যই একটা জিনিস যেটা বলবো, যে মোহনবাগানের তুমি কোন দিকটাকে বেশি কৃতিত্ব দেবে? গোল কম খাওয়াটা, মানে 14টা গোল খেয়েছে মাত্র এবারের আইএসএলে, এবং সেই সঙ্গে 13টা ক্লিনশিট, নাকি গোল করাটা? কেন মোহনবাগান এ মরশুমে 42টা গোল করেছে, এবং গোল করার একাধিক লোক, গোল করাটাকে বেশি শ্রেয় দেবে, নাকি গোল খাওয়াটা, গোল কম খাওয়াটাকে বেশি? ওভারঅল তুমি যদি দেখো, তুমি বললে 14টা গোল খেয়েছে, সব থেকে বড় জিনিস তুমি যদি ডিফেন্ডারদের দেখো, ডিফেন্ডারগুলো কতগুলো গোল করেছে সেটা তুমি বলছো, সুভাষিস মিলে 11টা গোল, 11টা গোল করেছে, গোল খেয়েছে 14টা। ডিফেন্ডাররা যদি 14খানা গোল খেয়ে থাকে, আর যদি 11টা গোল করে, তার মানে বুঝতে পারছো, তার মানে অ্যাটাকিংটাও কত ভালো, এটাও কিন্তু বুঝতে হবে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে তুমি যেটা বললে, যে টিমের মধ্যে না ডিফেন্ডারগুলোর মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, দুটো সাইড ব্যাক যারা খেলছে, কোনো আমরা দেখছিলাম 15 ম্যাচে আশিক ইউনিয়নকে আমরা খেলা দেখেছি, লেফট ব্যাক কোনো সময় আসছে, সুভাষিসের জায়গায় খেলছে, মানে টিমটার মধ্যে ওটা বলে না, মলিনা এমন কিছু করে দিচ্ছে টিমটার মধ্যে, মানে যে নামছে সেই ভালো ফুটবল খেলছে তুমি দেখো। আর এখানে পজিশন বলে কেউ নেই যে এই ছেলেটা ফিক্সড উইং, মানে দুটো সাইড ব্যাক সুভাষিস আর এদের ছাড়া বাকি তুমি দেখো যে কোনো সময় যে কোনো প্লেয়ার এসে খেলছে। অলরেডার আলবার্টো রড্রিগেজকে কতটা কৃতিত্ব? না ভালো, আমার ভালো লেগেছে ওর খেলা, যেভাবে দায়িত্ব নিয়ে খেলছে, এবং সব থেকে বড় কিন্তু একটা গোল করেছে দেখি, লং রেঞ্জে একটা গোল শট করেছিল, আমার ওই গোলটা মনে পড়ে, তখন এক গোলে না ডাউন ছিল মনে হয় 2-1, সেখান থেকে 2-2 করেছিল সেই ম্যাচটা। কিন্তু ওর দেখো প্রত্যেকটা প্লেয়ার, যেটা আমি বলছিলাম তোমাকে, প্রত্যেকটা প্লেয়ারের কোয়ালিটি আছে। সেট পিস, নবী, আরেকটা বিষয় যেটা মোহনবাগানের এবারে সাফল্যের অন্যতম কারণ, সেটা হলো সেট পিসকে কনভার্ট করা। হ্যাঁ এটা ঠিক, যে কোনো টিমের পক্ষে আমি মনে করি সেট পিস খুব ইম্পর্টেন্ট। সেট পিস যে যত ভালো মারবে, যে যত ভালো রাখবে টিমের মধ্যে, আমার মনে হয় সেই টিম ভালো। আর সেট পিসকে ভালো টেকিং, মানে ভালো মারতে হবে, ঠিকভাবে কোন জায়গায় বলটা রাখতে হবে। ওভারঅল আমি তো প্রথমেই বলে দিয়েছি, মোহনবাগান ওভারঅল সব দিক দিয়ে কিন্তু এগিয়ে, সব দিক দিয়ে, প্রত্যেকটা পজিশন, প্রত্যেকটা পার্ট, সব জায়গায়।
ওড়িশা এফসি ম্যাচটা কিভাবে দেখছো? কারণ উড়িষ্যা FC ম্যাচটা- প্রথম লেগে কিন্তু কেন আমি ওড়িশা এফসির বলেছি সঙ্গে কারণ- ড্র করেছিল। না, উড়িষ্যা এফসি ম্যাচটা মোহনবাগানের জন্য টাফ কী জন্য হবে, কারণ উড়িষ্যা যদি এই ম্যাচটা জিততে না পারে তাহলে উড়িষ্যা কিন্তু সুপার সিক্স থেকে ছিটকে যাওয়ার চান্স থাকবে। তারা কিন্তু একটা কামড় দেবে এই ম্যাচটা জেতার জন্য। কিন্তু আমার মনে হয় একটু মোহনবাগানকে একটু ধীরে সুস্থে খেলতে হবে, কারণ উড়িষ্যা টিম কিন্তু খারাপ টিম নয়। আহমেদ জাহু থেকে আরম্ভ করে রয় কৃষ্ণা, হুগো বুমস, তো হুগোর মতো প্লেয়ার আছে না, হুগো বুমোস ওখানে খেলে গেছে এবং ও জানে। তারপর রয় কৃষ্ণা ভালো করে বোঝো, এগুলো এইসব প্লেয়ার জানি না খেলবে কি না, কারা কারা স্টার্ট করবে, কিন্তু যেহেতু ওদের একটা চান্স আছে তো ওরা কিন্তু একটা কামড় দেবে। কিন্তু মোহনবাগান, তুমি তো বারবার বলছো যে মোহনবাগান যদি এক পিছিয়েও যায় সেই অ্যাটাকিং কোয়ালিটি, কারণ মোহনবাগানে গোল করার লোক তো একাধিক, তা সেই দেখো মোহনবাগান যখনই তুমি দেখবে 1 গোলে হারছে বা 2 গোলে হারছে, তুমি খেলাটা দেখবে সেই সময় অপোনেন্টকে যেভাবে প্রেশার করে, যেভাবে যে কোনো মুহূর্তে মনে হয় যেন গোল করে দেবে। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, কারণ প্রত্যেকটা ছেলে ডান দিকে খেলা হচ্ছে তো বাঁ দিক দিয়ে উঠছে, বাঁ দিক দিয়ে আসছে তো ডান দিক দিয়ে, মাঝখান থেকে কতবার বাইরে থেকে। তুমি এর কথা বলো না, আমাদের থাপার কথা বলো না, থাপা কীভাবে গোল করে গেছে পেছন থেকে, কত লং রেঞ্জ দূর থেকে গোল করেছে বলো তো। আপুইয়া যেভাবে মাঝ মাঠে দাঁড়িয়ে আছে, সলিড ফুটবল খেলছে। আর আমি বারবার বলবো, কোনো কাউকে বিশেষ কাউকে বাঁচবে যদি তোমাকে বাঁচতে হয় নবী, তুমি তিনটে সেরা প্লেয়ারকে এবারে এই মরশুমে মোহনবাগানের বাঁচো। প্রথমে তো আসবে গোলকিপারের কথা আমি বলবো, বিশাল প্রথমে ক্যাচ। বিশাল ক্যাথের কথা বলবো। অনেক কটা আছে বললে কিন্তু অপোনেন্টকে মানে Exactly. কিছু প্লেয়ারকে ছোট করা হবে। Right. খুব ভালো খেলছে, মানবীরও খুব ভালো খেলছে, গোল করছে, লিস্টনের তুমি বাদ দিতে পারবে না। সেখানে কামিংসও ভালো খেলছে, ম্যাকলারেন সেও ভালো খেলছে। প্রত্যেকটা আমি বললাম না এখন কাউকে বলে কাউকে করা যাবে না এরমভাবে, কিন্তু ওভারঅল মোহনবাগান কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছে। তো তোমার কি মনে হয় যে যেভাবে মোহনবাগান খেলছে, আইএসএল লিগ শিল্ড গতবারও জিতেছিল, এই মরশুমেও জিততে চলেছে, আইএসএল কাপটাও কি মোহনবাগান পাবে? কেন গতবারে মুম্বাই সিটির সঙ্গে ঘরের মাঠে হারতে হয়েছিল। না পাওয়ার কিছু নেই। দেখো যে টিম এবারে করেছে, যদি চোট আঘাত না লাগে, বিশাল দুর্ঘটনা না ঘটলে, তাহলে কিন্তু মোহনবাগানকে এবারে কেউ আটকাতে পারবে না যে ফুটবলটা খেলছে। আমি বলে নয়, তুমি যাকে জিজ্ঞেস করো সেই বলবে। এবং এই মোহনবাগান টিমটার সঙ্গে তোমার দেখা মোহনবাগানের সেরা টিমগুলোর কোনো তুলনা টানবে, বা তুমি খেলেওছো, তুমি দেখেওছো, তুমি কোন দলটার সঙ্গে এই দলটার তুলনা? এরকম করে বিশ্লেষণ করাটা ঠিক হবে না। আমার মনে হয় মোহনবাগানে যখন মনে আছে, তুমি একটু আগেই বলছিলে বাইচুং ছিল, ব্যারেটো ছিল, ঠিক আছে, তারাও কিন্তু অনেকে এসে গেছে, খেলে গেছে, কিন্তু এই মোহনবাগান মানে এইবারের টিমটাকে আমার বেশি ভালো লাগছে, কারণ প্রত্যেকটা ম্যাচ, আর সবথেকে বড় জিনিস যেভাবে গোল করছে ডিফেন্ডারগুলো, আমার যেটা সবথেকে ভালো লেগেছে। এবং একে অপরকে ছাপিয়ে যাওয়ার যে চেষ্টা, মাঠে হার না মানা মানসিকতা, যেভাবে ট্যাকেল করছে প্রত্যেকটা পার্টে, অসাধারণ। আর আমি মানে কি বলতো, এই বছরে এই টিম ভালো, এই বছরে এই টিম ভালো, এরকম করে আমি বিশ্লেষণ করবো না, কিন্তু তোমাকে এটুকু বলতে পারি যে মোহনবাগান কিন্তু অ্যাজ এ মোহনবাগান টিম হিসেবেই খেলছে, ইউনিট হিসেবে খেলছে। তুমি কি যাবে রবিবার দিনকে মোহনবাগান আমার খেলা? ইচ্ছা আছে মোহনবাগান, না আমার ওদিন একটা খেলা আছে আমাদের, এবার জানি না আমরা কখন ফিরবো, 7:30টায় খেলা, যদি টাইম পাই তো অবশ্যই যাবো, কেন যাবো না, আমাদের বাংলার দল খেলছে একটা। আপনারা শুনলেন রহিম নবীর মুখে মোহনবাগানের সিক্রেট অফ সাকসেস। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায়। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, ধন্যবাদ।